নমস্কার বন্ধুরা। আপনারা বলেন যে আমি কিভাবে কি কি মিশিয়ে জৈব সার মিক্স সার তৈরি করি সেটা জানতে চান। তো তাদের জন্যই আজকে ভিডিওটা করা। এই যে মিক্স করার পরে এরকম টাইপের কিছুটা দেখতে হয়। তো কি কি দিয়ে তৈরি করি আজ দেখাই। প্রথম থাকছে হাড় গুঁড়ো বা বোন ডাস্ট। এরপরে থাকছে এই যে শিং কুচি বা হর্নমিল। এবার থাকছে নিমখোল, তারপরে এই বাদাম খোল বা গ্রাউন্ডনাট কেক। এবার থাকছে এই মাস্টার্ড কেক বা সর্ষের খোল। তারপরে এগুলো থাকছে সিউইড, এটা চামড়া সার বা লেদার মিল। আর এটা থাকছে আমাদের নিজস্ব তৈরি করা চিকেন কম্পোস্ট বা পোলট্রির কম্পোস্ট। এই যে একদম কেঁচোও রয়েছে, মানে অরিজিনাল একদম এটা। যাই হোক, আর এটা থাকছে ভার্মি কম্পোস্ট, কালো মতো, এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এইগুলো সব মিশিয়ে সঠিক পরিমাণে আমরা এই যে মিক্স হচ্ছে সঠিক পরিমাণে তৈরি করি আমরা মিক্সার। তার জন্য এই যে পরিমাণ ওজন করা হচ্ছে, ওজন চলছে। তো পরিমাণটাই আসল, সমস্ত কিছু ওজন চলছে। আর যদি এটা পুরো মিক্স করলে আমরা একটা জৈব সার পাবো, জৈব মিক্স সার পাবো। এর সঙ্গে আমি যে রাসায়নিক যদি মেশাই, তাহলে যেগুলো যেগুলো দিই রাসায়নিক তৈরি করার জন্য গাছের রেজাল্ট আরও ভালো হয়। এটা থাকছে মাইক্রোনিউট্রিয়েন্ট, তারপরে থাকছে লাল পটাশ, এখানে থাকছে 10-26-26, এ থাকছে ডিএপি সিঙ্গেল সুপার ফসফেট। আর এই যে চিনির দানার মতো দেখতে, এটা থাকছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা ওই ওষুধের দোকানের ম্যাগনেসিয়াম সালফেট নয়, এটা গাছের সার হিসেবে ব্যবহার করার জন্যই পাওয়া যায়। যাই হোক, এই সমস্তগুলো সঠিক পরিমাণে মিশিয়ে আমরা জৈব রাসায়নিক মিক্স করে একটাও সার বানাই। সমস্ত গাছ, ইনডোর আউটডোর সমস্ত গাছেতে আপনারা দিতে পারবেন। এই আমাদের সার মিক্স করা চলছে। সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে আপনারা এইভাবে মিশিয়ে জল দিয়েও রেখে দিতে পারেন। কিছুটা জল আঁচড়া মেরে একটু ময়েশ্চার অ্যাড করে আর কি রেখে দিলেও এগুলো ডিকম্পোজ হতে থাকবে। তার ফলে গাছে দিলেই তাড়াতাড়ি কাজ হবে, আর ওয়েট করতে হবে না। আর পারলে একটু ভালো জায়গায় রাখবেন, কারণ এগুলো একটু পোকা লেগে যায়, এতে পোকা বেশি হয়। তো একটুখানি ভালো জায়গায় রাখবেন। সমস্ত কাজে দিতে পারবেন, ইনডোর আউটডোর সমস্ত কাজে দিতে পারবেন, কোনো সমস্যা নেই।